ইলশে গুঁড়ি বৃষ্টি, ঠান্ডা বাতাস আর আর্দ্রতাও কমে যাওয়ায় বুধবার দিনটা ভালোভাবেই শুরু হয় দিল্লিবাসীর। যদিও অন্যান্য অঞ্চলে নমনীয় নয়, বরং গভীর ক্ষত ছেড়ে যাচ্ছে বর্ষা। এ পর্যায়ে বন্যায় সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে দক্ষিণ পূর্বাঞ্চলের আসামবাসী। বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় হু হু করে বেড়েছে প্রাণহানি। ১২ জেলায় পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। পানি বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি, শিবসাগর সহ ৫টি নদীতে। রাজ্য জুড়ে জারি ইয়েলো অ্যালার্ট। ভারী বৃষ্টির আভাস অন্তত আরও ৪ দিন। ৯০০ গ্রামে ৬০,০০০ একর কৃষিজমি পানির নিচে। দক্ষিণ পূর্বের আরেক রাজ্য সিকিমেও ভারী বর্ষণের মধ্যে মঙ্গলবার সুড়ঙ্গে ধসের ঘটনায় বেড়েছে প্রাণহানি। যদিও তিস্তা উপকূলে পানি বিদ্যুৎ প্রকল্পটিতে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস লিক বলে ধারণা করা হচ্ছে। বিধ্বংসী বন্যার পর উত্তরের জম্মু কাশ্মীরে পানি নেমে গেলেও কমেনি বৃষ্টি। টানা চতুর্থ দিনের মতো ভারী বর্ষণ চলতে থাকায় জায়গায় জায়গায় চলছে ভূমিধস। জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে বুধবার বন্ধ যান চলাচল। চেনাব নদীতে বিপদসীমা ছাড়িয়েও পানি বাড়তে থাকায় খুলে দেওয়া হয়েছে সালাল বাঁধের সবগুলো গেট। দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে আরও কয়েকদিন। काफी करीब जो रात को पानी आए हैं, फ्लड आए हैं, उसके काफी हमारे मटेरियल नुकसान हुए हैं और नए नए टायर हमारे चले गए हैं, नदी में बह गया है। ऑयल भरा हुआ ड्रम था, वो नुकसान हो गया है। उसके बाद मैकेनिकल के पार्ट थे बहुत, वो नदी में चले गए हैं सर। बाकी सीमेंट गोदाम के हमारे 5-6 हजार बैग वो पूरा जम गए हैं, पूरा पानी उसमें भर गया था गोदाम में हमारे। लोगों का घरों का नुकसान हो चुका है। लोगों का मेरा कहने का मतलब ये रहेगा कि लोग 10 साल इससे पीछे चले गए हैं। जितना भी लोगों का स्टूडेंट्स थे, जो उनकी किताबें जो भी थी वो बर्बाद हो चुकी है। जो दुकानदार थे, जो किराए पर रहते थे, लोगों के जो जितना भी नुकसान है उसका मतलब पूरा माल जो नुकसान हो चुका है। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তরের অন্যান্য রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। মহারাষ্ট্রের পুনের ঘাট এলাকাগুলোতে জারি রয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। মুম্বাই, থানে, রায়গড় সহ কয়েকটি জেলায় চলছে ইয়েলো অ্যালার্ট। তীব্র বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে গুজরাটের বিভিন্ন শহর। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা চলছে 15টির বেশি রাজ্যে। নুজহাত কামাল, এখন বিশ্ব।